এখন আরেকটি হাদিস আছে, হাদিসটা পড়ার আগে তাহলে এই মাসআলাটা জেনে নিই যে বীর্য পাক না নাপাক, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, মানে মতবিরোধ রয়েছে। হানাফি মযহাবে বীর্য নাপাক, বীর্য কি নাপাক। অন্য অন্য মযহাবে, এবং এটাই হচ্ছে সহি, বীর্য পাক, বীর্য কি পাক। জি হ্যাঁ, শেখ বাজ রহমতুল্লাহ আলাইহি তার আগে আইম্মায়ে কেরামগণ বলছেন বীর্য পাক। শেখ বাজের কথাটি নকল করি, সুন্দরভাবে তিনি উপস্থাপনা করেছেন তার ফতোয়াতে। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাক পবিত্র দিয়ে সৃষ্টি করেছেন। প্রথম মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়ে? তোরাব, খালাকাহু মিন তোরাব। ইন্না মাসালা আদম ইনদাল্লাহ কামা, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে আদম আলাইহিস সালাম, খালাকাহু মিন তুরাব। আদম আলাইহিস সালামকে কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে। প্রথম ছিল ধুলো মাটি, সেটাও পাক। তারপরে সেটাতে পানি মিশাইলো, পানিও পাক। সুতরাং পানি আর আপনার মাটির সংমিশ্রণ কি হলো? কাদা হলো, মিন তিন। হ্যাঁ, মিন তিন, কাদা হলো, কাদাও পাক। তাহলে প্রথম মানুষকে আল্লাহ কি তৈরি করেছেন? পাক বস্তু দিয়ে তৈরি করেছেন। আর তারপরে যত মানুষ সৃষ্টি হচ্ছে, যত মানুষ পয়দা হচ্ছে, সবাইকে আল্লাহ রাব্বুল স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে পয়দা করেছেন। তা হচ্ছে মানি বীর্য থেকে, মিম্মাই মাহিন। এই পানিকে আল্লাহ মহিন, তুচ্ছ পানি, ঘৃণিত পানি বলেছেন, অরুচিকর পানি বলেছেন, কিন্তু নাপাক বলেননি। আল্লাহকে কি কষ্ট লাগতো যদি মানি নাপাকি হইতো, তো বলছেন যে মিম্মাইন নাজিস, এই কথা বলতেন। কেন বলেননি আল্লাহ রাব্বুল আলামিন? মাটিও পাক, পাক মাটি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। আর বীর্য সঠিক মতে পাক, সেই পাক বীর্য দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেন, মানুষকে সৃষ্টি করেন। জি, কয়েক স্তর পার করে তখন মানুষ এই রূপে দুনিয়াতে এসেছে। শুধু যুক্তি নয়, বরং হাদিস, হাদিস দুই রকম রয়েছে বীর্য সম্পর্কে। বীর্য সম্পর্কে এক হচ্ছে ধোঁয়ার হাদিস, যে হাদিসগুলোতে ধোঁয়া আসছে এখানে রয়েছে, আর সহিহ মুসলিমও রয়েছে, আর অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে, যে হাদিস সহিহ মুসলিমের এবং আবু দাউদ আছে, কুনতু আফরিকুহু, আমি খুঁটিয়ে দিতাম, শুধু পানি নাই, খুঁটিয়ে দিই, মিন সাওবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানিকে বীর্যকে আমি খুঁটিয়ে দিতাম শুধু ঘষা দিয়ে, নখের অগ্রভাগ দিয়ে রাসূলুল্লাহ কাপড় থেকে। ফায়ুসাল্লি ফিহি, আর সেই কাপড়ে সালাত আদায় করতে, আর ধুইতেন না। তাহলে যদি নাপাক হইতো তো ধোয়া শর্ত হইতো না? হইতো না। নাপাক জিনিসকে খুঁটিয়ে দিয়ে নাপাকি দূর হয়? নাপাকি কখনো দূর হবে না। নাপাক দূর করার জন্য পানি লাগবে। তাহলে তাহলে বোঝা গেল যে কোরআনে কোনো দলিল নাই যে বীর্য নাপাক, আর হাদিসে বরং এই দলিল আছে যে শুধু খুঁটিয়ে দিয়েছেন ধন্নি, সুতরাং বীর্য হচ্ছে পাক। বীর্য কেমন তাহলে? আমি বহুবার বলেছি, একটু আগে বললাম, বীর্য হচ্ছে কাশফোঁটার মতো। কাশফোঁটা নাপাক নাকি? নাপাক নাই। কত সময় আমরা রুমালে ধরে নিয়েছি, কাশফোঁটা যাদের কাশি বেশি হয়, রুমালে ধরছেন, পকেটে রেখে দিচ্ছেন সালাত অবস্থায়, রাখছেন না? রাখছেন না? তো কাশফোঁটার মতো। কিন্তু কাশফোঁটা কি রুচিকর? মহিন, রুচিকর, অরুচিকর, খারাপ লাগছে। আমরা যে আগে কাপড়ের রুমাল, এখন আমি কাপড়ের রুমাল ব্যবহার করি, দেখবেন কাপড় এখন ব্যবহার করি, কারণ এই ছোট কাল থেকে শুরু করেছি। আমার এই টিস্যুতে গর্দা আছে, এত ভদ্রলোকই করি না, আছে টিস্যু আছে, টিস্যুর জায়গায়, এই যে বুঝতে পেরেছেন? জি। তো কথা হচ্ছে যে তো এতে লেগে থাকে, থাকলেও দু তিন দিন থাকলো, অনেক সময় থাকতে পারে, নিজের কাজে ব্যবহার করছি, আর তারপরে তো একবার ধুইলাম, হয়তো কিছুক্ষণ তো লেগে থাকছে অন্তত। তো ঠিক ওই রকমই মানি হচ্ছে নোংরা বস্তু, কিন্তু নাপাক নয়, ঘৃণিত বস্তু বা অরুচিকর বস্তু, কিন্তু নাপাক নয়। নাপাক দিয়ে আল্লাহ তৈরি করেননি। শ্রেষ্ঠ মানুষকে, আশরাফুল মাখলুকাতকে আল্লাহ পাক দিয়ে সৃষ্টি করেছে, পাক পবিত্র দিয়ে সৃষ্টি করেছেন, এবং পাক পবিত্র থাকতে বলেছেন। এই জন্য পাক পবিত্র থাকতে বলেছেন। অন্তরের পবিত্রতা, কুফরি মুক্ত হওয়া, শিরক মুক্ত হওয়া ঈমানের মাধ্যমে, হিংসা বিদ্বেষ শত্রুতা আর যতগুলি খারাপ দোষ আছে, খারাপ চরিত্র অন্তরে রয়েছে, সেগুলি থেকে মুক্ত হওয়ার মাধ্যমে, আর শরীরকে পাক রাখার মাধ্যমে, কাপড়কে পাক রাখার মাধ্যমে, নাপাক বস্তু, হাদাস থেকে, নাপাক থেকে, এইভাবে মানুষকে পাক হইতে হবে।
জাহিরি এবং বাতিনি। তো হয়ে গেল তাহলে যে বীর্য পাক, কিন্তু নোংরা বস্তু। এখন এই নোংরা বস্তুটিকে দূর করতে হবে কি দিয়ে? কখনো করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নখের আগাল দিয়ে বা অগ্রভাগ দিয়ে, শুধু খুঁটিয়ে দিয়ে, আর কখনো পানি দিয়ে, কখনো পানি দিয়ে।